নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে সংক্রান্তির আগের দিন, পৌষ সংক্রান্তির আগের দিন। তো অনেক কিছু রান্না, তার সাথে পিঠে, সব কিছু আজকে আমাদের বানাতে হয়। পিঠে ভাত একসাথে খেতে হয়। তো চলুন ঝটপট করে পিঠে ভাত সব কিছু বানিয়ে নিই। এই যে রান্না বান্না হয়ে গেছে, পিঠে ভাত, তার সাথে এই যে অনেক কিছু ভাজাভুজি, মাছ। খাওয়া দাওয়া সেরে এখন এসেছি বাগানে। এই যে কি সুন্দর গোলাপগুলো ফুটেছে, দেখেছেন? বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে অনেকগুলো কুড়িয়ে এসছে। আর এই যে এগুলো হলো বাউড়ি। তো এগুলোকে এই খড়গুলোকে এইভাবে এরকম পাকিয়ে রাখা হয়। রাত্রিবেলায় সব কিছুর মধ্যে এগুলো দিয়ে দেওয়া হয়। এখানে গাছগুলো বেশ বড় বড় হচ্ছে। চলুন একটু করে জল দিয়ে দিই। এই গাছগুলো এখানে লাগিয়ে রেখেছি, কিছুদিন পর অন্য জায়গায় লাগাতে হবে, কারণ এই গাছগুলো অনেক বড় বড় হয়। সূর্যমুখী, তারপর ডালিয়া, এগুলো একটু বড় বড় হবে। তো ভাবছি মাটিতে আবার নতুন করে বসাবো। এখন এখানে একটু হোক, তারপর অন্য জায়গায় লাগাবো। আর এই গাছটা তো বেশ সুন্দর লেগে গেছে। এই গাছটা বেশ বড় জায়গাতেই আছে, এটার আর কোনো প্রয়োজন নেই। তো এই ফুলগুলোর সাইজটা দেখেছেন? একেবারে পুচকি পুচকি হয়ে গেছে। অনেক ফুল শুকিয়ে গেছে। এই যে সজনে গাছেও ফুল চলে এসছে। কিছুদিন পর সজনে ফুল, সজনে ডাঁটা অনেক কিছুই ধরবে। আর ওই যে দূরে দেখুন, পুরো ঘন জঙ্গল। আমাদের গ্রামটা পুরো জঙ্গলে ঘেরা। এখন সন্ধে হয়ে গেছে। গোপালকে সন্ধে দেখিয়ে তারপর চলুন বানাবো আজকে পিঠে। ঋত্বিক প্রণাম করছে, আমি সন্ধে দেখালাম। ঋত্বিকে ডাকলাম, ঋত্বিক এসে প্রণাম করছে। মা ওদিকে পিঠেগুলো বানাচ্ছে, আর আমি এখানে এসে নারকেল নিয়েছি। নারকেলটাকে ভালোভাবে কুড়ে নেব। নারকেল কোড়া হয়ে গেছে। এই যে গুড়, নারকেল কোড়া, তার সাথে দুধ দিয়ে। আমাদের যেহেতু এবছর পুর দিয়ে পিঠে খাওয়ার নিয়ম নেই, তো সেই জন্য এইভাবে পিঠেটাকে সেদ্ধ করে তারপর খাওয়া হবে। এই যে এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দুধ, গুড় আর নারকেল দিয়ে বেশ সুন্দর করে ক্ষীরের মতন করে নিয়েছি। এই যে উপর থেকে একটু খেজুরের গুড় ছড়িয়ে দিয়েছি। এটা খেতে ভীষণ ভালো লাগে, গুড় পিঠের থেকেও বেশি। ঋত্বিকের জন্য একটু নিয়ে এলাম পিঠে, দেখি ও খায় কিনা। তো আজকে সকলকে জানাই শুভরাত্রি। দেখা হবে কাল সকালে। এই যে শুভ সকাল সবাইকে। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং বলো। শুভ সকাল। আর কি বলতে হয়? আজকে হচ্ছে মকর সংক্রান্তি। সকলকে বলে দাও শুভ মকর সংক্রান্তি। শুভ মকর শান্তি। মকর শান্তি। ওর অতটা উচ্চারণ হচ্ছে না, এই যে খুব কাশছে। ওর বাবার ফোনটা নিয়ে এখন ফোন দেখছিল। ওঠো ওঠো, চলো অনেক বেলা হয়ে গেছে, এবার খাবার খাওয়াবো, মুখ ধোয়াবো, তারপর বাড়ির কাজ বাগিয়ে আবার যাব পুকুরে চান করতে। আজ মকর চান, আজকে পুকুরে চান করতে যাব। মকর সংক্রান্তির জন্য আজকে আমরা পুকুরে চান করতে যাব। আর এই যে নতুন সোয়েটার, নতুন শাড়ি, বাড়ির সব কাজ বাগিয়ে এখন আমি আর মা আর ঋত্বিক তিনজন মিলে যাচ্ছি পুকুরে চান করতে। তো চলুন যাওয়া যাক। আর এই যে ঋত্বিক ও ঠাকুমার কোলে চেপে যাচ্ছে। কীরকম অবস্থা দেখেছেন? পুরো ঝোপ হয়ে গেছে। আর এখানে দেখুন একটা কয়েদ গাছ। তো এই কয়েদ গাছটা বেশ বড়, কিন্তু কয়েদ ধরে ছোট ছোট। কি সুন্দর কয়েদ গাছটা দেখতে লাগছে দেখুন। এই যে পুকুরে দেখা পেয়েছি, দেখেছেন? পুরো জঙ্গলে ঘেরা। পুকুরটার চারিপাশটা বেশ গাছপালা দিয়ে ঘিরে আছে। জলটা বেশ ঠান্ডা। তো এই যে এখন আমরা চলে এসেছি পুকুরে চান করব। ঋত্বিককে এখানে দাঁড় করিয়ে রেখেছি, ঋত্বিক দাঁড়িয়ে থাক। ঋত্বিককে চান করিয়ে দিয়েছি, এরপর আমি চান করব। ও এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের চান করা দেখবে, পুকুরের জল দেখবে, নামার জন্য খুব বায়না করে। তোকে নতুন সোয়েটারটা পরিয়ে দিয়েছি। চলুন এবার আমরা চান টান করে নিই। চান করে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে দেখি বাবার পুজো হয়ে গেছে। তুলসী তলায় আজকে পুজো করতে হয়। তো আমি বাড়িতে থাকলে ভালো করে পুজো করতাম, তো বাবা তাড়াতাড়ি করে দিয়েছে।
আর এই যে রান্নাও বসিয়ে দিয়েছি, ওদিকে পোস্ত বসিয়েছি, আর এদিকে এই যে চিকেনটা, এই চিকেন না, এটা হচ্ছে মাটন। আজ আমাদের বাড়িতে মাটন হচ্ছে, আর সিম্পল রান্না, পোস্ত মাটন, আর কিছু হবে না। তো চলুন রান্নাটা করে নিই। এই যে আলু দিয়ে মাটনের ঝোল আর পোস্ত। ঋত্বিকের জন্য আমি খাবার বেড়ে নিয়েছি, তো চলুন ঋত্বিককে আগে খাইয়ে দিই। খাওয়া দাওয়া করে এখন ঋত্বিক যাচ্ছে প্রাইভেট, বিকেল হয়ে গেছে। আর আমি এসেছি ছাদে কাপড় তুলতে। তো এই যে নতুন শাড়িটা পরেছি, শাড়িটা পরে তো আপনাদের সামনে আসাই হয়নি। ছাদের থেকে কাপড় তুলে নিচে চলে এসেছি, আর নিচে এসে দেখি কলে জল চলে এসছে। তো আগে জলটা নিয়ে নিই। আর এই যে কী সুন্দর টমেটো ধরেছে, দেখেছো? এই টমেটো গাছটা নিজে থেকেই হয়েছে, কিন্তু কি সুন্দর টমেটো ধরেছে, এক গাছ টমেটো, কতকগুলো বড় হয়ে গেছে, আবার কিছু নতুন ফুলও এসছে। আর এখানে ঋত্বিক প্রাইভেট থেকে বাড়ি এসে ম্যাজিক দেখাচ্ছে। এখন আবার কোলা মোচা বাছতে বসেছে। তো মোচাগুলো আজকে আমরা বেছে রাখবো রাত্রিবেলায়। সকালবেলায় এই মোচাটা বাছতে অনেকটা টাইম লাগে, তো ওই জন্য রাত্রিবেলায় আমি আর মা বেছে রাখছি, যেহেতু দুটো মোচা, তো বাছতে অনেকটাই টাইম লাগবে। তো আজকে রাত্রিবেলায় বেছে রেখে দিলে কাজটা সকালবেলায় একটু তাড়াতাড়ি হয়। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন।